প্যানেল ডিসকাশনে অংশ নিচ্ছেন মিস্টার রাসেল সিদ্দিক, প্রোডাক্ট মার্কেটিং লিড, ফ্লুয়েন্ট কার্ট ইনকর্পোরেশন, মিস্টার আরিফউদ্দিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অসম মোটিভ ইনকর্পোরেশন। এবং সাথে আসছেন মিস্টার এমডি কামরুজ্জামান তুহিন, প্রোডাক্ট ম্যানেজার, লেমন হাইভ। এখন সম্মানিত স্পিকারদের সাথে নিয়ে দি এআই ফ্রন্টিয়ার প্যানেল পরিচালনার জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ড ক্যাম্প রাজশাহী 2026 এর লিড অর্গানাইজার ইঞ্জিনিয়ার নাজমুল হোসেনকে। জোর করতালির মধ্য দিয়ে আমরা এই ডিসকাশন প্যানেল শুরু করতে চাই। আমরা শুরু করতেছি আর কি। আমাদের আজকে মূলত প্যানেলের তিনজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। সো আমি সর্বপ্রথম হচ্ছে অতিথিদের কাছে আমাদের প্যানেলের টপিক নির্ধারণ করা হয়েছে দ্য এআই ফ্রন্টিয়ার, হাউ ওয়ার্ডপ্রেস প্রফেশনালস আর রিফাইন্ড রোলস, ডেভেলপমেন্ট, প্রোডাক্টস অ্যান্ড গ্রোথ। সো আমি নাজমুল হোসেন আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে আছি। সো আপনাদের সঙ্গে সামনে কিছু সময় আমাদের পত্রল চলবে। আমি সর্বপ্রথম গেস্টদেরকে রিকোয়েস্ট করব ওনারা ওনাদের সংক্ষিপ্ত পরিচয়, জাস্ট ওনার পরিচয়টা তো দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি আরিফউদ্দিন। আমি বর্তমানে ডেভেলপার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি অসম মোটিভে। সো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে আমার বর্তমান এআই জার্নি, আমরা কিভাবে ডে টু ডে লাইফে এআই ইউজ করছি। সো লেটস কিপ ইট। আসসালামু আলাইকুম, হ্যালো, আমি রাসেল। আমি মার্কেটার হিসেবে অতলাবে আছি। কারেন্টলি আমার প্রোডাক্ট হচ্ছে ফ্লুয়েন্ট কার্ট, আর আমি সিলেট থেকে আসছি। আর পরবর্তী জি, আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান তুহিন। আমি কাজ করছি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে লেমন হাইভ নামে একটা কোম্পানিতে, ঢাকায় মহাখালীতে। তো আমি আজকে এখানে জয়েন করেছি, ঢাকা থেকে আসছি। তো আমাদের সেশনের যে টপিকটা ছিল সেখান থেকে মানে আমি যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই এআই এর এই সময়ে আমরা কিভাবে মানে সার্ভাইভাল একটা মুডে আমরা কিভাবে থাকবো অথবা আমাদের করণীয় কি, এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ ভাই। আমরা নর্মালি হচ্ছে এআই এর এখন যে ব্যাপার স্যাপারগুলো চলতেছে, এখানে আসলে আমরা সবাই কনফিউজ। বিশেষ করে আমরা আজকে একটা 360 ডিগ্রি একটা প্যানেলের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেখানে আমাদের সঙ্গে ডেভেলপার আছে, আমাদের সঙ্গে মার্কেটার আছে, পাশাপাশি প্রোডাক্ট ডিজাইনার আছে। সো আমরা আসলে সবার কাছে যাব। শুরুতে আমি যেতে চাবো আমাদের গেস্টের কাছে, রাসেল ভাইয়ের কাছে। তো রাসেল ভাই, আপনার কাছে প্রশ্ন, বর্তমান সময়ে আমাদের যেই মার্কেটিং ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে, সো মার্কেটার থেকে একটা প্রোডাক্ট ডিজাইনার হওয়ার জন্য বা এখন আসলে এআইটা কীভাবে আমরা ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি? আচ্ছা, মার্কেটার থেকে প্রোডাক্ট সাইডে যাওয়ার ব্যাপারটার ক্ষেত্রে এআই একটা, মানে আমার কথার পয়েন্টটাই থাকবে এরকম যে এআই কীভাবে হচ্ছে গিয়ে মার্কেটারদেরকে তাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে তাদের ক্যারিয়ার ডাইভার্সিফাই করার জন্য ইউজ করতে পারেন। তো একটা বড় ব্যাপার হচ্ছে যে প্রথম যে জিনিসটা আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে গিয়ে মার্কেটারের কাজ হচ্ছে কমিউনিকেশন করা, এবং কমিউনিকেশন শুধু মানে ওয়ান সাইডেড না। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা স্টেক হোল্ডারের সাথে মার্কেটার কমিউনিকেট করা ব্যাপারটা ওরকম না। কাস্টমারের সাথে যেমন কথা বলতে হচ্ছে, তেমনি আমাদের ডেভেলপমেন্ট টিমের সাথে কথা বলতে হচ্ছে, তেমনি কাস্টমার সাপোর্ট যারা এজেন্ট আছেন তাদের সাথে কথা বলতে হচ্ছে। এবং এই তিনজন স্টেক হোল্ডারের সাথেই একদম ক্লিয়ার কমিউনিকেশন মেনটেন করাটাই মার্কেটারের একটা বড় রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিটা বেটার ইমপ্লিমেন্ট করার জন্য বা বেটার এক্সিকিউট করার জন্য হচ্ছে এআই আপনাকে কীভাবে হেল্প করবে। তো আমি হচ্ছে দুইটা জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখি, সেটা হচ্ছে আপনার কাস্টমার কি চাচ্ছে বা আপনার কাস্টমার আপনাদের কাছ থেকে প্রোডাক্ট থেকে কি এক্সপেক্ট করতেছে এই জিনিসটা, এবং কাস্টমারের আলটিমেটলি প্রোডাক্ট থেকে এক্সপিরিয়েন্সটা কী হবে সেই জিনিসটা জাজ করার জন্য আপনার প্রোডাক্টের আর্কিটেকচার বোঝা বা প্রোডাক্টের লিমিটেশনস বোঝা খুবই জরুরি। তো ইউজুয়ালি যেটা দেখা যায় যে মার্কেটার্স এই টেকনিক্যাল লাইনটাতে হলো গিয়ে যদি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে না এসে থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটাতে মার্কেটের একটা বড় নলেজ গ্যাপ থাকে। এআই দিয়ে আপনি এই নলেজ গ্যাপটাকে খুব ইজিলি ক্লিয়ার করতে পারবেন এখন, কারণ আপনি আপনার নিজের কোড বেস, আপনার কম্পিউটারের কোড বেস এবং আপনার যে প্ল্যাটফর্মের সাথে কাজ করতেছেন, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু রিকোয়ারমেন্টস আছে, কিছু কোড বলেন বা টেকনিক্যাল কিছু রিকোয়ারমেন্টস আছে, কিছু লিমিটেশনস আছে। এই জিনিসগুলো বুঝে প্রোডাক্টের রিকোয়ারমেন্ট তৈরি করা এবং কাস্টমারের আন্ডারস্ট্যান্ডিং বোঝা এবং কাস্টমারের এক্সপেকটেশন বোঝা হচ্ছে আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটাতে এআই হচ্ছে মার্কেটারকে এনেবল করবে। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর ইনসাইট শেয়ার করছেন। আমরা যাবো এখন হচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেই ডে টু ডে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা মেনটেন করতেছি, তো আমরা এর মধ্যে ওয়ার্কফ্লো অনেক মেনটেন করি।
আমরা এর আগে হচ্ছে গিটহাব অ্যাকশন সহ আরও অনেক অনেক টুল দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়ার্কফ্লোটাকে স্মার্ট করতাম। এআই এর এই সময় আমরা আসলে আমাদের ওয়ার্কফ্লোটাকে স্মার্টলি আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি এবং এই এআইটাকে আমরা ব্যবহার করে আমাদের ডে টু ডে যে লাইফ আছে সেই লাইফে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা এই এআই ফার্স্ট জার্নিতে আসলে বর্তমানে একজন ডেভেলপারের স্কিল সেট কোন কোন স্কিলগুলোর প্রতি তার বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কোনগুলো একজন ডেভেলপার হিসেবে তার জানা উচিত। সো এই বিষয়ে আপনি একটু বলবেন। সো এখানে অলরেডি আমরা কম বেশি সবাই এআই ইউজ করতেছি ডে টু ডে লাইফে, বাট এখানে প্রশ্নটা আসে আমরা কীভাবে ইফিসিয়েন্টলি ইউজ করতে পারি। এখন দেখা যাচ্ছে একটা পয়েন্ট কোশ্চেন চলে আসে, এআই তো সব কিছু করে দিচ্ছে, এখানে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজটা কোথায়? যে এআই তো আসলে আমার সবগুলো টাস্ক করে দিচ্ছে। এখানে আসলে আগের চেয়ে আমাদের যে রোলটা ছিল অ্যাজ এ ডেভেলপার, সাপোজ আমরা কেউ ফ্রন্ট এন্ডে কাজ করতাম, কেউ ব্যাক এন্ডে কাজ করতাম, আমরা কেউ স্পেসিফিকলি কোনো একটা নিশিস নিয়ে কাজ করতাম, কোনো কিছুতে স্পেসিফিক কোনো একটা টপিকে আমরা এক্সপার্ট থাকতাম। বাট এআই আসার কারণে আমাদেরকে ব্রডলি চিন্তা করতে হচ্ছে। লেটস সে ফর এক্সাম্পল, আগে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার ছিল, এখন তাকে এআই এর কারণে ব্যাক এন্ডেও কন্ট্রিবিউট করতে হচ্ছে। সো এআই অলমোস্ট সবগুলো কোড লিখে দিচ্ছে। সো আমাদের এখানে এখন দেখা যায় কি আমাদের রেসপন্সিবিলিটিটা বেড়ে গেছে অ্যাজ এ ডেভেলপার। আমাদেরকে এখন ফুল সফটওয়্যার আর্কিটেকচার অ্যান্ড প্রোডাক্ট রিকোয়ারমেন্ট সবগুলো আমাদের থেকে বুঝতে হয়। নট অনলি যে আমি জাস্ট কোড করলাম, কোড জমা দিলাম, ব্যাপারটা এমন না। আমাদের ডেভেলপার রোল হিসেবে, ইঞ্জিনিয়ার রোল হিসেবে জিনিসগুলো আমাদের রেসপন্সিবিলিটি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এআই অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করছে, কোড লেখা থেকে শুরু করে কোড রিভিউ করা থেকে শুরু করে। আগে দেখা যেত শুধুমাত্র টিম লিডরাই কোড রিভিউ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোড রিভিউ পার্টটা ডেভেলপারদের মধ্যেও চলে আসছে। সো দেখা যাচ্ছে এখানে এআই আমাদেরকে অনেকগুলো ওয়ার্কফ্লোর মাধ্যমে সাহায্য করছে। অনেক সময় দেখা যায় টিম লিডরা ভুলে অনেকগুলো স্কোপ মিস করে, বা কোনো ডেভেলপার অনেকগুলো ক্রিটিক্যাল স্কোপ মিস করে, এজ কেস মিস করে। তো আমরা স্পেসিফিক কিছু এজেন্ট তৈরি করার মাধ্যমে বা স্কিল সেট ডিফাইন করে দেওয়ার মাধ্যমে যখন আমরা এটাকে ন্যারো ডাউন করে স্পেসিফিক কোনো একটা টাস্কের জন্য একটা এজেন্টকে অপটিমাইজ করি, লেটস সে ফর এক্সাম্পল অনলি সিকিউরিটি পারপাসে একটা এজেন্ট কাজ করবে, অনলি অ্যাক্সেসিবিলিটি পারপাসে একটা এজেন্ট কাজ করবে, তো দেখা যায় যে এই আউটপুটটা ফার বেটার হয়। টিম লিডের থেকে টিম লিডের পারফরমেন্সটা অনেক বেড়ে যায়, কোড রিভিউ, কোড রাইটিং প্রসেসগুলো অনেক স্পিড হয়ে যায়। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা ডেভেলপারের রেসপন্সিবিলিটি প্রচুর পরিমাণ বেড়ে গেছে। এখন আমাদের থেকে ফুল আর্কিটেকচারটা আন্ডারস্ট্যান্ডিং হতে হয়। সো এখন আস্তে আস্তে কোড যেহেতু এআই লিখতেছে প্লাস রিভিউ এআই করতেছে, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মোস্ট ক্রিটিক্যাল স্কিল পয়েন্টটা হচ্ছে আর্কিটেকচার বোঝা এবং ক্রিটিক্যাল ডিসিশনগুলো নিতে পারা। আগে যে জিনিসটা দেখা যেত টিম লিডরা নিচ্ছে বা প্রোডাক্ট ম্যানেজার নিচ্ছে, বাট এখন জিনিসটা আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে যে না, ডেভেলপারদেরকেও এইসব বিষয়ে কন্ট্রিবিউট করতে হচ্ছে। তারা আরও বেটার একটা ডিরেকশন দিতে পারছে, না আমরা এভাবে কন্ট্রিবিউট করলে বেটার হয়। সো আই থিঙ্ক ইন ফিউচার যারা আমরা এই ডেভেলপমেন্ট ট্র্যাকে আছি, এইটা ধরে রাখতে হলে, আরও ইমপ্রুভ করতে হলে আমাদেরকে ব্রডার চিন্তা করতে হবে, ব্রড আই ভিউতে চিন্তা করতে হবে। সো আই থিঙ্ক এই ক্ষেত্রে আমাদেরকে আরও স্কিলটা ডেভেলপ করতে হবে এবং কন্টিনিউয়াস লার্নিংয়ের উপর থাকতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। এটা তো ওকে। সো আমি তুহিন ভাইকে অনুরোধ জানাবো, এখন যেহেতু বিশেষ করে এখন যেটা হচ্ছে আপনার যে অনেকগুলো স্কিলস সহ অনেক হচ্ছে টুলস চলে আসছে মার্কেটিং জায়গায়। তো আমরা নর্মালি এখন যেটা কি করি, আমরা প্রোডাক্ট বানানোর জন্য আইডিয়া খুঁজি। ধরেন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে আমাকে 5টা আইডিয়া দাও, যে 5টা আইডিয়া আমাকে বিলিনিয়ার বানাবে। সো সে লিটারালি যে আইডিয়াগুলো করে, আমি ফার্স্ট সাইডে মনে হয় যে আসলে আইডিয়াগুলো খুব চমৎকার। সো ওই জায়গাতে আমাদের প্রোডাক্ট যে ডিজাইনের যে পার্টটা, সো ওইখানে আসলে একটা প্রোডাক্ট কীভাবে ডিজাইন করে আমরা এটা প্রপারলি মার্কেটে লঞ্চ করব, সো এইটার আসলে এখন যে গ্রোথটা, এটা আসলে কীভাবে মানে মেনটেনেবল করা যায় অ্যাজ এ যতগুলো কোম্পানিতে কাজ করছেন প্রিভিয়াসলি আপনি, এবং আপনার অভিজ্ঞতা থেকে এটা কী মনে হয় যে এখন আমরা আসলে প্রোডাক্ট ডিজাইনটা কীভাবে করতে পারি বা মার্কেটাররা আসলে কীভাবে এটা মার্কেট করতে পারে? সো এটা আসলে দুইটা ডিফারেন্ট রোল হিসেবে কাউন্ট করবেন আপনি, নাকি হচ্ছে একজন রোল ডিফারেন্সিয়েট করবেন? সো এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাইকে। আসলে আমরা
আমরা যেটা অনেকে মনে করি, আমি যদি একটু গোড়া থেকে বলি, অনেকেই যেটা মনে করি আমরা হয়তো এরকম হবে যে মনে করতেছি যে এআই যেহেতু আসছে তাইলে হয়তো কাজের প্যাটার্ন অথবা অথবা একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার প্রসেসটা হয়তো ডিফারেন্ট হবে, এটা আমরা অনেকে মনে করি। আসলে মানে এআই ইজ আ টুল, এটা এমন কিছু না যে মানে পৃথিবীতে এর আগে এটা কোনো দিন এক্সিস্ট করে নাই। আসলে এই এই যে মানে মানে কি বলে, এই যে নলেজটা অথবা এই প্রসেস কিন্তু আমাদের সব আগেরই, কিন্তু আমরা এই টুল দিয়ে আমরা কিভাবে এটাকে আরও ফাস্টার করতে পারি। আগে যেরকম একটা রিসার্চ করতে অনেক সময় লাগতো, বিভিন্ন জায়গায় ম্যানুয়ালি বিভিন্ন ঘুরে বিভিন্ন মানে ইন্টারনেটের সারফেসে আমরা অনেক সময় ব্যয় করে তারপর একটা রিসার্চ করতে হইতো, কিন্তু এখন এখন একটা এআই এজেন্ট অথবা যে কোনো মাধ্যমে এআই এর মাধ্যমে আমরা সেটা খুব সহজে করতে পারি। ডিজাইনটাও সেম, রিসার্চ এবং ডিজাইন তারপর ডেভেলপমেন্ট সবগুলো একটা ক্লিকেই অথবা হচ্ছে একটা প্রম্পটেই হয়ে যাচ্ছে। তো এই সবগুলোর বড় একটা কথা হচ্ছে, যদি আমি মনে করি এআই একটা টুল, তাইলে হচ্ছে প্রসেসটা আগেরই। আর যদি মনে করি যে এআই হচ্ছে একটা রিপ্লেসেবল একটা থিং, যে হয়তো ডিফারেন্ট একটা মানে মানে এখন আগের মতো না, এখন হয়তো প্রসেসটা ভিন্ন হয়ে গেছে, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে ভাই যেটা বললেন যে এআই এর যুগে আমরা কিভাবে একটা মানে সাকসেসফুল একটা প্রোডাক্ট একটা ডিজাইন করতে পারি এবং হচ্ছে সেটা কিভাবে আমরা মার্কেট করব। তো সেটা হচ্ছে যে মানে ওই যে ভাই একটু আগে মানে আমাদের সাথে একজন পার্টিসিপেন্ট ভাই একজন বললেন যে কাস্টমারের পেইন পয়েন্ট, অর্থাৎ আপনি যখন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের চিন্তা করবেন, তাহলে হচ্ছে আপনার বিজনেস লজিক, বিজনেস নিড, কাস্টমারের পেইন পয়েন্ট, অ্যাকচুয়ালি আমাদের তো হচ্ছে কাস্টমারের প্রবলেমটা সলভ করতে হবে। তো এআই কিন্তু কাস্টমারের প্রবলেমটা যত জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি না জানান। তো এটা হচ্ছে বিষয়, মানে এআই হচ্ছে আপনার একটা অ্যাসিস্ট্যান্স, এটা এমন না যে আপনাকে রিপ্লেস করতেছে, এমন না। তো যেহেতু আপনার মানে আমাদের একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হলে আমাদের কাস্টমারের পেইন পয়েন্টটা বুঝতে হবে, যে আমি কোন সার্টেন মানে পার্ট অফ পিপল অথবা সার্টেন অ্যামাউন্ট অফ পিপলের এই প্রবলেমটা আমি সলভ করতেছি, এইটা যতক্ষণ আপনি ডিপলি না বুঝবেন এআই আপনাকে হেল্প করতে পারবে না। এআই আপনাকে হেল্প করবে তখনই যখন নাকি আপনি এআইকে ওই পরিমাণ ডেটা আপনি দিতে পারেন। সেটা হচ্ছে কাস্টমারের পেইন পয়েন্ট, কাস্টমার কোথায় আটকে আছে, কাস্টমার কিভাবে এই জায়গা থেকে সলভ হয়ে তার বিজনেস নিডটাকে মিট করতে পারে, এই জায়গাগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। সেটা আপনাকে হ্যাঁ সেইটাও বুঝতে হইলে আপনাকে এআই হেল্প করবে, কিন্তু সেইটা আপনাকে জানার প্রসেসটাও জানতে হবে যে হ্যাঁ এইটা এইভাবে আমি জানতে পারি। তো এখন এআই দিয়ে আমরা একটা প্রোডাক্ট, অনেকেই যেটা বলে যে মানে আমাদের ডিজাইনের কমিউনিটির ভিতরে একটা কথা আছে যে ডিজাইন পরিপূর্ণভাবে হয় না এআই দিয়ে, এটা আমি একমত না পুরোপুরি। ভালোভাবে ওইভাবে বেস্ট একটা আউটপুট দিলে অবশ্যই এআই একটা ভালো একটা ডিজাইন এবং সাথে সাথে ডেভেলপমেন্ট পর্যন্ত করে দিচ্ছে। এখন সেটাকে মার্কেট করার কথায় যদি আসি, সেটা অবশ্য আমি আমার ডিজাইন এন্ড থেকে মার্কেট করার ব্যাপারটা পরিপূর্ণ হয়তো আমি ওইভাবে বলবো না। এখানে হচ্ছে মানে আমার আমার সার্টেন যে আমার টার্গেটেড যে কাস্টমার আছে, যে কাস্টমারের প্রবলেমটা আমি সলভ করছি, সেই কাস্টমারের কাছে কিন্তু আমার সহজে এখন পৌঁছানো যাচ্ছে এআই এর মাধ্যমে। তো আমি মনে করি যে এই মানে এআই এর সময়ে যদি আপনি প্রপার একটা বিজনেস লজিক বুঝতে পারেন, বিজনেস নিড বুঝতে পারেন এবং হচ্ছে কাস্টমারের পেইন পয়েন্ট বুঝতে পারেন, তাইলে আপনার জন্য এআই দিয়ে একটা সাকসেসফুল একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা মানে মিলিয়নস অফ ইউজার ইউজ করবে, এইরকম একটা প্রোডাক্ট আপনি সহজেই বানাতে পারেন। আমি মানে এইটাই আমি মনে করি এবং বিশ্বাস করি। ধন্যবাদ ভাই। ভাই অনেক সুন্দর হচ্ছে কিছু পয়েন্ট বলছেন। তো বেসিক্যালি হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে খুবই সুন্দর যে মানে এআই আসার দ্বারা আসলে আমাদের কাজের প্রসেসটা চেঞ্জ হয়েছে, বা টুল হিসেবে আমরা এআইটাকে ইউজ করতেছি। কিন্তু আগে আমরা যেভাবে থিঙ্ক করতাম, থিঙ্কিং প্রসেসটা আমাদের ওই রকমভাবে থিঙ্ক করে আমরা টুলিংটাকে ইমপ্রুভ করতে পারছি। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো আমাদের আসলে হয়েছে, আমরা অডিয়েন্স থেকে একটু যেতে চাবো। অডিয়েন্সদের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন রাখতে চান ভাইয়াদের কাছ থেকে, আমার মনে হয় যে কোনো অডিয়েন্স একটা প্রশ্ন করার সুযোগ হয়তো আমরা দিতে পারবো। এই যে মাইক্রোফোন একটা ওইখানে দেওয়া যাবে কি? আচ্ছা দেখি পাই। জি, আমার নাম বাইনুল ইসলাম, আমি হ্যাশট্যাগ আইটি লিমিটেডে জব করছি।
তো আমার যে একটা প্রশ্ন ছিল যে এআই আসার পরে ডেভেলপমেন্ট তাদের কাজের প্রোডাকশন কোয়ালিটি ইমপ্রুভ করতে পারছে, কাজের পোস্টের স্পিড দ্বিগুণ করতে পারছে, মার্কেটার তাদের কাজের স্পিড দ্বিগুণ করতে পারতেছে, কাজগুলো ইজি করতে পারতেছে, কাস্টমার সাপোর্টগুলো ইজি হচ্ছে। কিন্তু একটা জিনিস আমরা মার্কেটে লক্ষ্য করতেছি যে আমাদের রেভিনিউটা ডাউন হয়ে যাচ্ছে। মানে এইটার কি কারণ হতে পারে যে আমরা সব কিছুই কোয়ালিটি সম্পন্ন করতেছি, অনেক দ্রুত করতেছি, টাইম সেভ করতেছি, কিন্তু এরপরও আমাদের রেভিনিউটা কম হচ্ছে, এটার কারণ কি হতে পারে বলে মনে করেন? আচ্ছা, এটা গেস্টদের মধ্যে থেকে জি তুহিন ভাই। হ্যাঁ, এটাতে আমি যতটুকু ফিল করছি এবং দেখছি যে আসলে এখন কাস্টমারের বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে যেমন ধরেন আগে ফাইবার অথবা আপওয়ার্ক অথবা যে কোনো এজেন্সিতে একটা মানে একজন কাস্টমার ছোট থেকে ছোট কাজের জন্য তারা বিভিন্ন এজেন্সির কাছে আসতো। যেমন আমার একটা ওয়েবসাইট লাগবে অথবা একটা মোবাইল অ্যাপ লাগবে অথবা এরকম একটা কিছু লাগবে। কিন্তু এখন কাস্টমারদের ভিতরে তো একটা মানে একটা বড় একটা অ্যামাউন্টের কাস্টমার যারা নাকি স্মার্ট কাস্টমার বলতে আমি বুঝাচ্ছি টেক ওরিয়েন্টেড। এখন সেই কাস্টমাররা তো অবশ্যই মানে মার্কেট প্লেসে আর আসতেছে না, এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হইতে পারে যেটা হচ্ছে কাস্টমারের বিহেভিয়ারটা এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে অনেক বড় বড় প্রজেক্ট হয়তো এআই আসার কারণে এটা তারা হোল্ড করে রাখছে যে না আমরা আরেকটু দেখি মার্কেটটা আসলে কোথায় যাচ্ছে, এরকম একটা কারণ হইতে পারে। তাছাড়া আরেকটা কারণ যেটা হইতে পারে, যেহেতু এআই এর মাধ্যমে যারা আগে কাজ করতো মানে ম্যানুয়ালি, তারা এখন এআই এর মাধ্যমে করতেছে, অনেক ক্ষেত্রে অনেক কাজ গার্বেজ হচ্ছে। মানে গার্বেজ বলতে আমি বুঝাচ্ছি মানে করতে গিয়ে ভুল করে অনেক কিছু বানিয়ে ফেলছে, যার কারণে কাস্টমাররা এই জায়গার থেকে একটু হোল্ড করছে যে না আমরা তাইলে এই প্রজেক্টটা হয়তো আর একটু পরে করবো অথবা কিছু করব, কিন্তু এর জন্য অনেক জায়গাতে রেভিনিউটা ডাউন হচ্ছে। তাছাড়া আমরা এখন সবাই জানি মানে ইকোনমিক্যালি এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা ইকোনমিক্যালি একটা ডাউন গ্রেড চলতেছে, যার এইসব মোটামুটি এইসব কারণে আমি মনে করি যে রেভিনিউ কমের ব্যাপারটা আসতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ রাসেল ভাইকে। সো আমরা মোটামুটি ভাইদের থেকে অনেক মূল্যবান বক্তব্য কথা শুনলাম। সো এইসব কথাবার্তাগুলো যদি আমরা আমাদের নিজেদের কাজে লাগাতে পারি তাহলে আসলে অনেক ভালো কিছু অর্জন করতে পারবো। আর ইন কেস যদি আর কোনো প্রশ্ন থাকে, আমরা আসলে সময় স্বল্পতার জন্য আপনাদের কাছে প্রশ্ন নিতে পারছি না। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ভাইয়ারা প্যানেলে এসে আছেন, আপনারা হয়তো ভাইয়াদেরকে হচ্ছে আপনারা স্টেজে আশেপাশেই পাবেন, আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে কাঙ্ক্ষিত প্রশ্ন হচ্ছে করে আপনি উত্তরগুলো নিতে পারেন। সো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো আমাদের প্যানেল ডিসকাশন আমরা এখানেই টানছি। জি ধন্যবাদ।